শীতকালে এলেই মনে মনে হিসাব শুরু হয়ে যায় কবে বড়দিন আসবে, অথবা পিঠে পুলির দিন আসবে, বা বাইরে কোথাও আমরা বেড়াতে যাব। তার সাথে তো রয়েছেই আমাদের ভুরিভোজ বা খাওয়া দাওয়া। সেই জন্যই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো সবজি ডাল বা ভেজ ডাল। এই রেসিপিটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখো, রয়েছে তার সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি পূজা, তোমরা দেখছো আমার রান্নাঘর, মাই কুকিং মাই ওয়ার্ল্ড। আমি এখানে ভেজ ডাল বানানোর জন্য 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। সেটা একটা বাটিতে ঢেলে ভালো করে আমি জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্যাস অন করে আমি কড়া বসিয়ে সামান্য কিছুটা জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ হতে দেব। অনেকেই কিন্তু ডালটাকে ভেজে নিয়ে তারপর করে, আমি এখানে ডালটা ভাজিনি, কাঁচা অবস্থায় সিদ্ধ করব। কাঁচা অবস্থায় মুগ ডাল খেলে পেটে কোনো রকম গ্যাস হয় না। এইবার আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল বা কুকিং অয়েল, তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তেল আমি এই কারণেই দিয়েছি, দেখো ডালের মধ্যে অনেক ফেনা ফেনা হয়েছে। তেলটা দিলে কি হবে, একটুও ফেনা হবে না, সেটা তোমরা কিছুক্ষণ পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ডালে আমি আগে থেকেই চিনি দিয়ে দিয়েছিলাম, তার কারণ চিনি দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো আমি ডাল থেকে ফেনাগুলো তুলে দিলাম। তেল দেওয়ার কারণে কিছুক্ষণ পরে আর ফেনা হবে না। আমি এখানে 8 থেকে 10 মিনিট মতো ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরেও তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ডালের ওপরে ফেনা নেই। তাই বাড়িতে যখনই তোমরা ডাল এরকম কিছু করবে তখন হালকা একটু করে অয়েল ব্যবহার করতে পারো। এরপরে ডালের মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম 1 চামচ নুন। গ্যাসের এখানে গরম মশলাগুলো আমি হালকা একটু গরম করতে দিয়েছি, দিয়ে আমি গুঁড়ো গরম মশলা বানিয়ে নেব। প্যাকেটের গরম মশলার থেকে গোটা গরম মশলা বেটে যদি গুঁড়ো করে নেওয়া যায় সেটা ভীষণই ভালো হয়, গন্ধটাও খুব ভালো আসে। ডালটা সিদ্ধ করার পর ডাল কাটা দিয়ে ঘেটে নিয়ে এটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। সবজি ডাল মানে একটু মিষ্টি ভাব হয়, সেই জন্য আরেকটু চিনি আমি অ্যাড করে দিলাম। এইবার আমি কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, তার উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এবার সব সবজিগুলোকে আমি একে একে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো, একসাথেও ভাজতে পারো। আমি একসাথে সবজিগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম ভিডিওতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেব। তো গাজর ক্যালোরির পরিমাণ খুব কম, যা ওজন কমাতে বেশ সহায়ক। লিভার কার্যকারিতা ও স্বাস্থ্য এবং হজম শক্তি বৃদ্ধি পায়। তো গাজর খাওয়া খুবই ভালো। শীতকালের কিছু সবজি শীতকালে খাওয়া প্রচুর ভালো, তার মধ্যে রয়েছে বিনস। বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং আয়রন রয়েছে, যা মাংসপেশি দ্রুত বৃদ্ধি এবং মজবুত করতে সহায়তা করে। বাচ্চাদের জন্য খুব উপকারী বিনস। এখানে ভালো করে দেখো গাজর বিনসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর বিনসগুলোকে একটা সাইডে করে দিচ্ছি, দিয়ে আমি ডালের মধ্যে কিছু ফোড়ন দেব। প্রথমেই আমি এখানে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজার গন্ধটা এলেই তোমরা বুঝতে পারবে। যাদের এটা ক্যাপাসিটি নেই তারা কিন্তু গাজর বিনসগুলোকে তুলে নিয়ে এইভাবে ভেজে নিতে পারে। এইবার সব ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে আমি ডালটাকে কড়ার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। তারপর আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। এইবার আমি ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তার সাথেই কিন্তু কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এইবার ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব এইভাবে। এরপর আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হালকা একটু ভাজা মশলা। ভাজা মশলা দিলে ডালটার অন্যরকম একটা স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে। আবারও আমি ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিয়ে ফুটতে দেব। এইভাবে কিছুক্ষণ ডালটা ফুটে আসলেই কিন্তু ভেজ ডাল আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। শীতকালের তুলনায় গরমকালে মুগ ডাল খাওয়া খুবই ভালো, তবে এরকম সবজি দিয়ে নয়। মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের নানা রোগ, পেটের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো এই ছিল আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমার ভিডিওতে মেনশন করব।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আমার চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। শীতকালে কিন্তু ভরপুর খাওয়া দাওয়া, তার সাথে জমজমাটি আড্ডাও আছে। বড়দিনের রেসিপি থেকে পিঠেপুলি থেকে পায়েস সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। নিত্য নতুন রান্নার টিপস পেতে বা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে।